বন্ধুরা, ধানের ফলন কমে যাচ্ছে, সঠিক জাত বাছাই করতে পারছেন না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নওজীবেদা সিডের জনপ্রিয় হাইব্রিড ধান NP 7075। এই দেখুন, এটা নওজীবেদা কোম্পানির হাইব্রিড ধান, যেটা হচ্ছে NP 7075। বেশি শীষ, ভারী দানা, শক্ত গাছ আর দুর্দান্ত ফলনের এক নির্ভরযোগ্য নাম। এই ভিডিওতে জানবো এই ধানের বিঘায় ফলন কতদিনে ধান পাকে, কখন বপন করতে হয়, কত বীজ লাগে, আর এর আসল বিশেষত্ব কী। যদি আমন চাষে বেশি লাভ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ফসল তুলতে কতদিন সময় লাগে? না, এই ধান রেডি হতে 140 থেকে 45 দিন সময় লাগে। রোপণের পর ধীরে ধীরে গাছ শক্তিশালী হয়, দেরিতে কাটার জন্য উপযুক্ত একটি জাত। এরপর আমরা জানবো এর বিঘার ফলন কত। এর বিঘায় ফলন সঠিক পরিচর্যা করলে 20 থেকে 24 মণ, অর্থাৎ 8 কুইন্টাল থেকে 10 কুইন্টাল সাধারণ জমিতে। আর যদি আপনি ভালো ব্যবস্থাপনায় এটিকে করেন তাহলে সেটা আপনাকে ফলন দেবে 27 থেকে 28 মণ, অর্থাৎ 10 থেকে 12 কুইন্টাল প্রতি বিঘাতে। সেটা আপনার সম্পূর্ণ মাটি, সার ও আবহাওয়ার উপর নির্ভর করে। বিঘায় কত বীজ লাগে? না, চারা পদ্ধতিতে যদি আপনি করতে চান এটা বিঘাতে লাগবে 2.5 থেকে 3 কেজি। আর যদি আপনি সরাসরি বপন করতে চান 6 থেকে 7 কেজিতে প্রতি বিঘাতে হয়ে যাবে। কখন বীজ বপন করবেন? না, এটি মূলত খারিফ বর্ষাকালীন জাত, তাই আপনারা বর্ষাতেই লাগাবেন, এই বীজটা বপন করবেন। তো বীজতলা করার সময় কখন? না, বীজতলা করার সময় হচ্ছে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা বীজতলা করার সময় পাবেন। এটি রোপণের সময় কি? না, এটি জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত রোপণ করা যায়। কাটার সময় নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এটি কাটার সময়। কোন মাটিতে ভালো হয়? না, এটি দোআঁশ মাটি, এঁটেল মাটি, মাঝারি জল ধারণ ক্ষমতা সম্পন্ন জমি, নিচু ও মাঝারি জমি ভালো হয়। এই জাতের প্যাকেটের সাইজ কত? না, NP 7075 সাধারণত বাজারে 6 কেজি প্যাকেটে পাওয়া যায়। এই NP 7075 আসল বিশেষত্ব কি? না, আসল বিশেষত্ব কি? এই ধানটি লম্বা ও মোটা শীষ হয়, বেশি টিলার হয়, এর দানাটা খুব ভারী হয়, বাজারে চালের মান ভালো থাকে, গাছ শক্ত হয়, সহজে পড়ে যায় না, ভালো ফলনশীল হয়, রোগ সহনশীলতা অনেক বেশি হয়। সার ব্যবস্থাপনা কেমন? না, প্রতি বিঘাতে ইউরিয়া যদি আপনারা দিতে চান 22 থেকে 25 কেজি দেবেন, DAP 10 থেকে 12 কেজি, পটাশ 8 থেকে 10 কেজি, জিপসাম যদি আপনারা পান আপনাদের এলাকাতে 4 থেকে 5 কেজি ব্যবহার করবেন, জিঙ্ক 1 থেকে 2 কিলো ব্যবহার করবেন। ইউরিয়া 3 ভাগে দিতে হবে আপনাকে, 15 দিন পরে পরে, কুশি বেরোনোর সময়, শীষ বেরোনোর আগে। রোপণের দূরত্ব কতটা রাখতে হবে? না, লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে 8 থেকে 10 ইঞ্চি, আর গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 6 থেকে 8 ইঞ্চি। প্রতি গছায় 2 থেকে 3টি চারা দিলে খুব ভালো হয়। কার জন্য ভালো? না, এই জাতটি বিশেষ করে তাদের জন্য ভালো যারা বেশি ফলন চান, যারা দেরিতে কাটা ধান চাষ করতে চান। আমার মতে পশ্চিমবঙ্গের আমন মৌসুমে এটি ভালো চলতে পারে যদি সঠিক সার ও রোগ ব্যবস্থাপনা আপনার খুব ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি এই ধানের চাষ করতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।